কেন বেশিরভাগ বাঙালি স্টক মার্কেটে বিনিয়োগ করে না? এর মেন দুটি কারণ। ফার্স্ট কারণ, বেশিরভাগ বাঙালি মনে করে শেয়ার বাজার মানে জুয়া খেলার জায়গা, এখানে কেবল লস হয়। আর আমাদের এই ধারণা কোথা থেকে আসে? না, আমাদের আশেপাশে এই কথাটা ছোট থেকেই আমরা শুনে আসি যে শেয়ার বাজার মানে জুয়া খেলার জায়গা, এখানে কেবল লস হয়। তাই আমাদের দূরে থাকতেই বলা হয় যে শেয়ার বাজারের সাথে কখনোই যুক্ত হবে না। আমাদের এই কথাটা যারা বলে যে শেয়ার মার্কেট জুয়া, এখানে লস হয়, তারা কি কখনো শেয়ার বাজারে কাজ করেছে? তাদের মধ্যে বেশিরভাগ মানুষই শেয়ার বাজারে কাজই করেনি কখনো। তাদের বেসিক ধারণাই নেই যে শেয়ার বাজার জিনিসটাই বা কি, কিভাবে কাজ করে। আর আমরা তাদের কথা শুনেই মনে করি যে শেয়ার বাজার মানে জুয়া, এখানে লস হয়। যারা শেয়ার মার্কেটে কাজ করেছে তারাও অনেক সময় বলে যে শেয়ার মার্কেট মানে জুয়া, এখানে লস হয়, এবং আমরা তাদের কথা শুনে বিশ্বাসই করে নিই। আমরা কখনো ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি না যে আপনি যে বলছেন যে শেয়ার মার্কেট মানে জুয়া, আপনি কি শিখে শেয়ার মার্কেটে কাজ করতে গেছিলেন? এর উত্তর বেশিরভাগ সময় আমরা পাবো, না, শিখে আমরা কাজ করতে যাইনি। তো না শিখে আমরা যদি সাঁতার কাটতে যাই, সেখানেই তো আমরা ডুবে যাব। এটা তো শেয়ার মার্কেট, এটা তো অন্যান্য জিনিসের মতোই, না শিখে গেলেই আমাদের এখানে ফেল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে শেয়ার মার্কেটে কেন বা ইনভেস্ট করব? আমাদের টাকা তো ভালোই আছে সেভিংস অ্যাকাউন্টে বা এফডিতে, সেখানে তো আমাদের টাকা অনেক সেফ আছে। এখানে তো একটু রিস্ক আছে। হ্যাঁ, রিস্ক তো আছে, কিন্তু আমরা যদি এই ছোট রিস্ক না নিই, তাহলে আমাদের টাকা দিন দিন কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে? আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে আমাদের টাকা রাখি, সেভিংস অ্যাকাউন্ট আমাদের কত পার্সেন্ট দেয়? 2 থেকে 3% আমাদের পার ইয়ার দেয়, আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে আমাদের টাকা রাখি। আর আমরা যদি এফডি করি, সেখানে ম্যাক্সিমাম 8 থেকে 9% দেয়, এর বেশি দেয় না। আর এখন আমাদের দেশের ইনফ্লেশন কত? 6% এর কাছাকাছি। তো সেভিংস অ্যাকাউন্টে আমরা যদি রাখি, আমরা তো প্রথমত মাইনাসেই চলছি। কারণ আমাদের টাকা যাচ্ছে ৳6 আর আসছে ৳2। ৳2 আসছে আর ৳6 যাচ্ছে। মানে আল্টিমেটলি আমরা ৳4 লসেই আছি। আর যদি আমরা এফডিতেই রাখি, এফডিতে আমরা মাত্র ৳2 পজিটিভে আছি। তাও আবার যদি কনস্ট্যান্ট থাকে এফডির রেট, হয়তো ফিউচারে এফডির রেটও কমতে থাকবে। তখন তো এখানেও আমাদের টাকা সেফ থাকলো না, আমাদের টাকা কমতে থাকলো। আমরা কষ্ট করে টাকা ইনকাম করছি এবং আমরা ব্যাংকে রাখছি যে এখানে টাকা সেফ থাকবে, কিন্তু আল্টিমেটলি আমাদের টাকা কমে যাচ্ছে। তো আমাদের টাকাকেও কাজ করতে দিতে হবে। আমরা যেমন টাকার জন্যে হার্ড ওয়ার্ক করছি, তেমন আমাদের টাকাও যেন আমাদের জন্য হার্ড ওয়ার্ক করে, নিজে গ্রো করতে পারে। তার জন্যে আমাদের শেয়ার মার্কেটের সাথে যুক্ত হতে হবে। সেটা সরাসরি হতে পারে বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও হতে পারে। মোটামুটি আমাদের স্টক মার্কেটের সাথে যুক্ত তো হতেই হবে। অনেকেই বলবে যে আমরা তো কিছুই জানি না, কিছুই বুঝি না শেয়ার মার্কেট সম্বন্ধে। আমরা কিছু না জেনে বুঝেই কি গাড়ি চালাতে যাই? আমরা ১ম এ শিখি যে গাড়ি কিভাবে চালাতে হয়। সেটা দাদার কাছ থেকে, বাবার কাছ থেকে বা ফ্যামিলি মেম্বারের কাছ থেকে বা ট্রেনিং স্কুল থেকেই হোক না কেন। আমরা ১ম এ শিখি। সাঁতার কাটা আমরা শিখি ১ম এ ফ্যামিলি মেম্বার বা কোথাও থেকে ট্রেনিং স্কুল থেকে। আমরা সরাসরি গিয়ে মাঝ সমুদ্রে ঝাঁপ মেরে দেখি না যে আমরা সাঁতার কাটতে পারছি কিনা। আমরা সেটা করি না। আমরা ১ম এ হালকা জলে সাঁতার কাটা প্র্যাকটিস করি। তারপরে আমরা ডেপথ ওয়াটারে গিয়ে সাঁতার কাটি। তো ঠিক একই রকমভাবে আমরা এখানেও তো করতে পারি। ১ম এ আমরা জানলাম, শিখলাম, বুঝলাম কিছুদিন ধরে, তারপরে ইনভেস্ট করলাম। যারা শেয়ার মার্কেটে একদম নতুন কিন্তু তারা আজ থেকেই ইনভেস্ট করতে চাইছে, তাদের জন্য সলিউশন কি হতে পারে? তাদের জন্যে সলিউশন একটা আছে, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি। মিউচুয়াল ফান্ডে এখানে যারা মার্কেটের এক্সপার্ট, তারা আমাদের টাকাটাকে নিয়ে প্রপারলি ইনভেস্ট করছে। আমাদের একদিন খরচা করে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, বেস্ট মিউচুয়াল ফান্ড কিভাবে খুঁজতে হয়, এগুলো আমাদের জানতে হবে। YouTube এ একটা ভালো চ্যানেল আছে প্রাঞ্জল কামরা স্যারের, আপনারা চাইলে ওটাকে ফলো করতে পারেন। ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন সরাসরি, তাদের জন্যে অপশন কি? তাদের জন্য অপশন YouTube একটা আছে। YouTube এ অনেক কনটেন্ট পড়ে আছে। অনেক চ্যানেলে অনেক ভিডিও পড়ে আছে শেয়ার মার্কেট রিলেটেড। দেখুন ওগুলো, ওখান থেকে শিখুন। আমরা তো অন্যান্য জায়গায় টাইম স্পেন্ড করছি। আমরা মোবাইলের পেছনে ৫-৬ ঘন্টা একদিন দিচ্ছি। কোথায় দিচ্ছি? না, রিলস দেখছি, শর্টস দেখছি, তার পেছনে। আমরা এখন প্রপার জায়গায় খরচা করি। YouTube এ লার্নিং এর পেছনে খরচা করি সেই সময়টাকে। বা আমরা বই পড়তে পারি, বিভিন্ন ভালো, ভালো বই আছে সেগুলোকে পড়তে পারি। বা বিভিন্ন যারা শেয়ার মার্কেটে অনেকদিন কাজ করছে, তাদের কাছ থেকে ট্রেনিং নিতে পারি।
এত কিছু অপশান রয়েছে এবং তার সাথে আমরা হচ্ছে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারি। প্রথমে আমরা এগুলো শিখবো এবং তার সাথে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম এবং আমাদের এখানে মিউচুয়াল ফান্ডে কিছু টাকাও হলো আর আমাদের এখানে শেখাও হলো। যখন আমরা শিখে গেছি তখন আমরা ধীরে, ধীরে স্টক মার্কেটে সরাসরি শেয়ারের ওপর আমরা ইনভেস্ট করতে পারি। প্রপারলি শিখে করতে হবে সেটা। সরাসরি এমনি গিয়েই মাঝ সমুদ্রে ঝাঁপ দিলাম, এমনটা করলে চলবে না। তাহলে সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। ২ নম্বর যে কারণে বেশিরভাগ বাঙালি স্টক মার্কেটে ইনভেস্ট করে না, যে মাসের শেষে টাকাই থাকছে না। সব টাকা খরচা হয়ে যাচ্ছে। বিভিন্ন ইএমআই চোকাতে গিয়ে খরচা হয়ে যাচ্ছে। যখনই আমাদের কাছে টাকা নেই, তখন আমরা ইএমআই নতুন মোবাইল নিচ্ছি, নতুন গাড়ি নিচ্ছি। আর ইএমআই চোকাতে, চোকাতে আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। তো এর সলিউশন কি? আমাদের হ্যাবিটকে পরিবর্তন করতে হবে। যে টাকাটা আমাদের কাছে নেই, সেই টাকাটা ফার্স্ট আমাদের খরচা করা বন্ধ করতে হবে। ইএমআই কোনো জিনিস কেনা বন্ধ করতে হবে এবং মাসের একটা নির্দিষ্ট দিনে আমাদের কাছে যে টাকাটা আসবে, আমরা যদি কোনো চাকরি করি, আমাদের নির্দিষ্ট একটা দিনে স্যালারি আসে। সেই স্যালারির দিনে আমাদের একটা পোর্শন টাকা আলাদা করে রাখতে হবে যে আমরা এই টাকাটা খরচা করব না, এই টাকাটা আমরা ইনভেস্ট করব। সেটা ৫০০ টাকা হোক বা ১০০০ টাকা। আমাদের এই হ্যাবিটটা তৈরি করতে হবে। ফার্স্ট টাকা আসলে সেটাকে আমরা আলাদা করে রাখবো। আলাদা করে রেখে সেই টাকাটাকে আমরা ইনভেস্ট করব প্রপারলি শিখে, প্রপারলি জেনে বুঝে। আর যারা বিজনেস করে তাদেরও একটা নির্দিষ্ট দিন ঠিক করতে হবে যে এই দিনে আমরা এত টাকা, সেটা ১০০০ টাকা, ৫০০ টাকা, ২০০০ টাকা, ৫০০০ টাকা, সেটা যত টাকাই হোক না কেন, এই টাকাটা আমরা মার্কেটে ইনভেস্ট করব। তো এইভাবে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি। এর সাথে আমরা কিছু বই পড়তে পারি বা কিছু অডিও বুক আছে যেগুলো ইউটিউবেই অ্যাভেলেবেল আছে, সেগুলো শুনতে পারি। যেমন দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ব্যাবিলন, দ্য সাইকোলজি অফ মানি, রিচ ড্যাড পোর ড্যাড। তো কেউ যদি এই ধরনের বইয়ে পড়তে অভ্যস্ত না থাকে, তার জন্য ফার্স্ট বুক রিচ ড্যাড পোর ড্যাড ভালোই হবে। মানে শুরু করার দিক থেকে রিচ ড্যাড পোর ড্যাড বইটা খুবই ভালো এবং তারপরে দ্য সাইকোলজি অফ মানি, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ব্যাবিলন, এইভাবে আমরা পড়ে যেতে পারি বা অডিও বুক শুনতে পারি। এগুলো খুবই হেল্পফুল, এগুলো আমাদের সারা জীবনই কাজে লাগবে। এবং এর সাথে আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করছি শেয়ার মার্কেট বেসিক থেকে অ্যাডভান্স। আপনি চাইলে ওটাকে ফলো করতে পারেন, ওখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওর জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।